ওগো ডাল নাই তেল নাই এলে সব পুরাই গেছে নিয়ে আসি দিও। তরকারি আনদোস নাই, আমি তো খাই মজগুলো দেখাত আবার তেল আর ডাল উড়ে গেল আর আমি তো ওদিনকে কিনে দিলাম। তুই তো 10 দিন না যাবি, তুই তো 1 মাসও না যার পালি না। হ্যাঁ আমার চিন্তার ভাবনা আর আমার তুই মজগুলা দেখাত এনে দিবি। আজকে চেঁচালে তোমার খালি মরিচগুলা দিয়ে ভাত দিই। খাস সময় ডিস্টার্ব, আজকে ভাতই খাবো না যা। ওগো তুমি পালা দিবা গো। ওগো ভাইয়া তুমি ভাই তুমি পালা দিবা, তোমাকে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না তো কি টাকা মাছগুলো বস্তু খান নাই। কিরে আমি যে প্রতিদিন এবার আলু ভর্তাতে ভাত খাই, ডাক্তার কি বাজাইলো? ডাক্তাররা সব জানে গো, তুমি যে এত কিপটে। আপনার কিছু হয় নাই, দুধ ফল টল খাবাই নাই, তো দুধ টুধ খানি নাই, আপনার দুধ ফল খানাবে তাহলে আপনি ভালো হয়ে যাবেন না। আর আপনার যদি না করে থাকেন তাহলে আপনি কি ওষুধ দেন? কিরে আমার তো টাকাই নেই, আমি প্রতিদিনই দুধ ফল ফল আনতে কি খাবো? এত তুমি কিপটেমি করো না, তোমার তো টাকা আছে, অত কিপটেমি ভালো না। সাহেব মুখ আসেন। বলেন। ডাক্তার সাহেব আমার তো অত টাকা নাই, আমি ফল ফল আনতে খেতে পারবো না, আমি শুধু দুধ খাবো। রুটি খাবেন তাহলে ভালো হবেন। আপনি যান নিয়মিত দুধ খান। আচ্ছা ডাক্তার সাহেব জায়গা তাইলে আমি দুধই খাবো। এই লো দুধ খাও। তাও দুধ খাই। এখন কি তুমি দুধ খেয়ে শক্তি হয়েছে? আগে দুধটা শেষ। আরে এখন দুধ খেয়ে ফেলেছো, এখন কি শক্তি পাচ্ছ? কি দুধ না খেতে খেতে কি শক্তি চলে আসে? আর কিছু বলি রে। ভাই না তুই মাকে বলে ধরে মারলো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দুধটুকু খায় আর শক্তি বেড়ে গেছে, মেরেছে বল আছে। হ্যাঁ না হ্যাঁ